সেটা হচ্ছে দেখো, তাহলে এইটা পাই বন্ড পাই বন্ড পাই বন্ড, আর বোরন তাহলে বলবে এটা তো sp2 হাইব্রিডাইজড, কিন্তু আমি লিখিয়েছি দেখবে বোরন যেখানে থাকবে সেটাকে কী চার্জ ধরতে বলেছি, পজিটিভ চার্জ, তাহলে ভাবো এটা পজিটিভ চার্জ আছে, তাহলে টোটাল কত ইলেকট্রন হচ্ছে 6 ইলেকট্রন, তাহলে এটা কী হয়ে যাবে বলো, অ্যারোমেটিক, তাহলে এটা অ্যারোমেটিক। তারপর এসো যে স্যার এটাও যেরকম এটাও সেরকম, না এটাও হয়ে যাবে কি নন অ্যারোমেটিক, কারণ দেখো এখানেও 8 ইলেকট্রন হচ্ছে, তাহলে এও কনজুগেশনে আছে, তবুও এই স্ট্রাকচার এরকম থাকে না। এটাও কেমন থাকে বলো দেখি, এরকম, মানে এর পি অরবিটালের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। কি বুঝতে পারলে কিনা বলো, এইটা, তাহলে এইটা অক্সিজেন থাকুক বা এখানে নাইট্রোজেন থাকুক, এটা কি হয়ে যাবে নন অ্যারোমেটিক, কিন্তু এর জায়গায় বোরন চলে এলে অ্যারোমেটিক হয়। আজকে আর একটা নতুন টপিক আমরা শিখবো, নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং টপিক 2025 নিট বা যেই জন্য, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি জিওসিতেও পড়ানো হয়, অ্যারোমেটিসিটি হাইড্রোকার্বনে পড়ানো হয়, বোথ 11-এ আছে। তো আমি জিওসিতে পড়াই, তো আজকে জিওসি যখন কনসেপ্ট চলছে তাহলে আজকে জিওসিতেই পড়িয়ে দিই অ্যারোমেটিসিটি। আচ্ছা, কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এটা এক্সপ্লেন বাই হাক্কেলস রুল হয়েছে, এটা এক্সপ্লেন বাই হাক্কেলস রুল। আচ্ছা, তাহলে হাক্কেলস রুলটাই আজকে আমরা পড়ব। তাহলে হাক্কেলস রুল কী কী বলেছিল দেখে নাও, যে কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক। আচ্ছা, কেন আমরা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক পড়তে যাব, কারণ হচ্ছে কোনো কম্পাউন্ড স্টেবল কি স্টেবল না, তাহলে অর্গানিক বা ইনঅর্গানিক বা কেমিস্ট্রি আমরা পড়বো কেন, কোনো কম্পাউন্ড স্টেবল কি স্টেবল না সেইটা ডিটারমাইন করার জন্য একটা সাব টপিক হচ্ছে স্টেবিলিটির, একটা সাব টপিক হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক এবং নন অ্যারোমেটিক। স্টেবিলিটির সাব টপিক, স্টেবিলিটির আরও টপিক আছে। স্টেবিলিটির 1 নম্বর টপিক হচ্ছে ড্যান্সিং রেজোনেন্স, রেজোনেন্স, স্টেবিলিটি কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি হাইপার কনজুগেশন, স্টেবিলিটি মেসোমারিক, স্টেবিলিটি ইন্ডাকটিভ এফেক্ট, স্টেবিলিটি রিং এক্সপান্ড, ঠিক আছে, স্টেবিলিটি অ্যারোমেটিসিটি, ঠিক আছে, এগুলো হচ্ছে কোনো কম্পাউন্ডের স্টেবিলিটির এক একটা সাব টপিক। তাহলে আজকে স্টেবিলিটির একটা সাব টপিক পড়ছি, অ্যারোমেটিসিটি। আচ্ছা, এক্সপ্লেন বাই হাকেল রুল। হাকেল রুল কী বলেছিল, 1 নম্বর সাইক্লিক হতে হবে, CYCL, সাইক্লিক হতে হবে অল অ্যাটম, অল বা পুরো কম্পাউন্ডটা, ফুল কম্পাউন্ডটা সাইক্লিক হতে হবে, ঠিক আছে। যদি সাইক্লিক হয় তাহলে দুটো জিনিস ফলো করবে। আচ্ছা, সাইক্লিক হয় এটা বাদ দাও। 2 নম্বর হচ্ছে প্ল্যানার হতে হবে, প্ল্যানার, 2 নম্বর হতে হবে কি প্ল্যানার, হয়েছে। আচ্ছা, 3 নম্বর হতে হবে অল অ্যাটম sp2 হাইব্রিডাইজড হতে হবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ভ্যাকেন্ট অরবাইটাল বা পি লুপ, বা পি অরবাইটাল ফাঁকা থাকতে হবে, পি লুপ হতে হবে। লুপ মানে একটা কনজুগেশন, লুপ বা কনজুগেশনে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর রুলটা হচ্ছে কি, সেটা হচ্ছে কনজুগেশনে থাকতে হবে, কনজুগেশনে থাকতে হবে, তখনই গিয়ে এই কম্পাউন্ডটা এইরকম জিনিসে পড়বে, অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকে পড়বে। আচ্ছা, আচ্ছা, এখানে আর একটা রুল লিখে দিই, 6 নম্বর, যদি 4n+2 পাই ইলেকট্রন থাকে তাহলে সেইটা হয়ে যাবে কি অ্যারোমেটিক। আচ্ছা, নিচে আসছে কিনা দেখে নিই, দাঁড়াও। আর যদি 4n পাই ইলেকট্রন আসে সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, হয়েছে। আচ্ছা, যেখানে এনটা হচ্ছে কি বলো দেখি, এন হচ্ছে এনি ইন্টিজার, অনেকেই পড়ায় বলবে এন হচ্ছে নম্বর অফ সাইকেল, না, এন হচ্ছে ইন্টিজার যার ভ্যালু 0, 1, 2, 3 এরকম হয়, ঠিক আছে, একটা পজিটিভ ইন্টিজার 0 এবং পজিটিভ ইন্টিজার এনের ভ্যালু।
এই কটা কন্ডিশানকে যদি ফলো, এদের মধ্যে যে কোনো একটা কন্ডিশান যদি ফলো না হয় তাহলে সেটা হয়ে যাবে কি নন অ্যারোমেটিক। আর যদি সব কন্ডিশান ফলো করার পর 6 নম্বর কন্ডিশানটা যদি এইটা হয় তাহলে সেইটা হয়ে যাবে অ্যারোমেটিক। সব কন্ডিশান ফলো করার পর যদি এইটা ফলো করে তাহলে সেটা হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে কি বুঝতে পারলে কিনা বলো, কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, কি বুঝতে পারলে? এদের মধ্যে কোনো একটা, মানে তুমি ধরে রাখো এই 3-4টা পয়েন্ট, এইটার মধ্যে কোনো একটা কন্ডিশন যদি ফলো না করে তাহলে সেটা হয়ে যাবে নন অ্যারোমেটিক। আর এদের মধ্যে সব কন্ডিশন ফলো করলে দিয়ে এইটা মানলে অ্যারোমেটিক আর এটা মানলে নন অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এটা হয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি, আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে কি পাই ইলেকট্রন ক্যালকুলেশন। পাই ইলেকট্রন, স্যার পাই ইলেকট্রন ক্যালকুলেশন কেমন করব? সেটা হচ্ছে কি, 1 নম্বর, যদি পাই বন্ড থাকে তখন দুটো ইলেকট্রন ক্যালকুলেট করবে। 2 নম্বর, যদি লোন পেয়ার বা নেগেটিভ চার্জ ইন কনজুগেশন থাকে তখন কটা ইলেকট্রন কাউন্ট করবে? দুটো ইলেকট্রন। 3 নম্বর, যদি ধরো, আচ্ছা কনজুগেশন মানে কি, ধরো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ধরো লোন পেয়ার আছে, তখন এই লোন পেয়ারটা কাউন্ট হবে, কটা কাউন্ট হবে? 2 ইলেকট্রন কাউন্ট হবে। হয়েছে। যদি ডবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ থাকে তাহলে এটাও কাউন্ট হবে কটা? 2 ইলেকট্রন। যদি কোনো দিন ডবল বন্ড কোনো অ্যাটম আছে তার উপরেই লোন পেয়ার থেকে গেছে তাহলে এটা নট কাউন্ট, মানে এই যে 2 ইলেকট্রন কাউন্ট হবে না, এটা কাউন্টই হবে না। কোনটা? এই লোন পেয়ারটা কাউন্ট হবে না। কি বুঝতে পারলে? হয়েছে। এরকম সিস্টেম কি, যেরকম আছে ধরো ডবল বন্ড এন, এর উপরে লোন পেয়ার, ঠিক আছে, তাহলে এই লোন পেয়ারটা, বা ডবল বন্ড সালফার এর উপরে লোন পেয়ার, তাহলে এই লোন পেয়ারটা কাউন্ট হবে না। কিন্তু ধরো আছে ডবল বন্ড সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, তার মাথায় লোন পেয়ার, ডবল বন্ড সিঙ্গেল বন্ড সালফার, তার মাথায় লোন পেয়ার, ডবল বন্ড সিঙ্গেল বন্ড অক্সিজেন, তার মাথায় লোন পেয়ার। তাহলে এইগুলোর ক্ষেত্রে, এই যে এই সিস্টেমটার ক্ষেত্রে এইটা 2 ইলেকট্রন, এটাও 2 ইলেকট্রন, তাহলে এই লোন পেয়ারগুলো কাউন্ট হবে। তাহলে কি কখন ইলেকট্রন কাউন্ট করা হয় তখন বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা মুছলাম। আচ্ছা, এই টোটালটা মুছে দিলাম। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কি, যদি কোনো দিন পজিটিভ চার্জ থাকে বা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, ঠিক আছে, এ কোনো ইলেকট্রন কাউন্ট করবে না, 0 ইলেকট্রন কাউন্ট, কারণ কি এদের কাছে ইলেকট্রনই নেই। আচ্ছা, 5 নম্বর, যদি কোনো দিন বোরন অ্যাটম থাকে, হয়েছে, বোরন অ্যাটম থাকে, তাহলে এই বোরন অ্যাটমকে তুমি কনসিডার অ্যাজ এ পজিটিভ চার্জ। কি বুঝতে পারলে কিনা বলো? যদি কোনো দিন বোরন অ্যাটম দেখতে পাও তাকে কনসিডার অ্যাজ এ পজিটিভ চার্জ হিসেবে কনসিডার করতে পারো। তাহলে এইগুলো মোটামুটি ছিল। তাহলে কখন ইলেকট্রন কাউন্ট করবে না সব বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাব। তাহলে এটা মুছলাম যে লোন পেয়ার বা নেগেটিভ চার্জ থাকলে দুটো ইলেকট্রন, আর কনজুগেশন মানে বুঝতে পারলে এরকম কন্ডিশনে থাকবে, ঠিক আছে। তাহলে কখন ইলেকট্রন কাউন্ট হবে না সব বলে দিলাম, মুছলাম। তাহলে দেখো, সবথেকে ইজিয়েস্ট অ্যারোমেটিক বা সবথেকে তোমাদের চোখে পড়া অ্যারোমেটিক সেটা দেখে নাও কি, সেটা হচ্ছে বেনজিন। সবথেকে ইজিয়েস্ট অ্যারোমেটিক, তাহলে এইটা হচ্ছে কি, তাহলে এক চেক করো, এটা অ্যাসাইক্লিক বুঝে তো? সেটা হচ্ছে যদি এরকম থাকে এটা অ্যাসাইক্লিক, এরকম থাকে অ্যাসাইক্লিক, মানে সাইক্লিক মানে কি, একটা সাইকেল থাকবে, একটা প্রত্যেকটা পয়েন্টের ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট একই,
ঠিক আছে, তাহলে এখানে ঘুরে 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 এসে এখানে পৌঁছাবো। আচ্ছা, তাহলে এইটা, তাহলে ইলেকট্রন কাউন্ট করো, এর ইলেকট্রন পাই বন্ড পাই বন্ড পাই বন্ড আর সব কনজুগেশনে আছে। তাহলে এর ইলেকট্রন কাউন্ট হচ্ছে কটা বলে দেখি, একটা পাই মানে দুটো ইলেকট্রন ধরতে বলেছিলাম, তাহলে দুটো দুটো দুটো, তাহলে কত ইলেকট্রন, 6 ইলেকট্রন। আচ্ছা, তাহলে এটা সাইক্লিক, এর প্রত্যেকটা কার্বন অ্যাটম কি হাইব্রিডাইজড বলো, প্রত্যেকটা কার্বন অ্যাটম sp2 হাইব্রিডাইজড, প্ল্যানার, ঠিক আছে। তাহলে 6 ইলেকট্রন, তাহলে এটাকে যদি আমি করি 4n+2, n এখানে 1 বসিয়ে দাও, তাহলে 4 × 1 + 2, তাহলে কত হচ্ছে 6 ইলেকট্রন। তাহলে 6 ইলেকট্রন, তাহলে কি হয়ে যাবে, 4n+2কে মানছে, তাহলে অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক কাউন্ট করার হচ্ছে 2 ইলেকট্রন খোঁজো, 6 ইলেকট্রন খোঁজো, 10 ইলেকট্রন খোঁজো, 14 ইলেকট্রন, তাহলে এটা হয়ে যাবে অ্যারোমেটিক। আর অ্যান্টি অ্যারোমেটিক খোঁজো কি, 4 ইলেকট্রন, 8 ইলেকট্রন, 12 ইলেকট্রন, এগুলো হচ্ছে কি অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এটা কি বেঞ্জিন, একটা অ্যারোমেটিক, ব্যাস। তাহলে সিম্পলেস্ট অ্যারোমেটিক হচ্ছে এইগুলো। আচ্ছা, তাহলে বের করে যাও পরপর, তাহলে বলো দেখি এইটা অ্যারোমেটিক কিনা বলবে, এইটা অ্যারোমেটিক কিনা বলবে, এইটা অ্যারোমেটিক কিনা বলবে, এইটা অ্যারোমেটিক কিনা বলবে। আচ্ছা, তাহলে এগুলো আপাতত করো, তাহলে বলো কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক। আচ্ছা, দেখে নাও, তাহলে এখানে সব অ্যাটম sp2 হাইব্রিডাইজড, তাহলে কটা ইলেকট্রন হচ্ছে 2 ইলেকট্রন, তাহলে 2 ইলেকট্রন অ্যারোমেটিক, তাহলে এ হয়ে যাবে কি অ্যারোমেটিক। তাহলে এইটা দেখো সব হাইড্রোজেন সব কার্বন অ্যাটম sp2 হাইব্রিডাইজড, এইটা হচ্ছে 2 ইলেকট্রন, আর নেগেটিভ চার্জটাকে কনজুগেশনে আছে দেখো, নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড, তাহলে ধরতে হবে, তাহলে এটা কত 4 ইলেকট্রন, 4 ইলেকট্রন, তাহলে এটা কি হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা দেখো, এই কার্বন অ্যাটমটা না পজিটিভ চার্জ আছে, না লোন পেয়ার আছে, না নেগেটিভ চার্জ আছে, কিছু নেই, তাহলে কি হাইব্রিডাইজড বলো sp3, তাহলে এটা হচ্ছে কি নন অ্যারোমেটিক। আচ্ছা, এইটা দেখো, এইটা দেখো প্রত্যেকটা কার্বন অ্যাটম sp2 হাইব্রিডাইজড, তাহলে কটা ইলেকট্রন হচ্ছে 4 ইলেকট্রন, তাহলে 4 ইলেকট্রন, তাহলে কি হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। এইটা দেখো প্রত্যেকটা sp2 হাইব্রিডাইজড, 2 ইলেকট্রন, একটা পাই আছে, তাহলে 2 ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে কি অ্যারোমেটিক। তাহলে এটা দেখো প্রত্যেকটা কার্বন sp3 হাইব্রিডাইজড, কারণ কি লোন পেয়ার কনজুগেশন নেগেটিভ চার্জ কনজুগেশনে আছে, পাই বন্ড আছে, তাহলে টোটাল ইলেকট্রন কত হচ্ছে 6 ইলেকট্রন, তাহলে এটাও হয়ে যাবে কি অ্যারোমেটিক। তাহলে এই কার্বন অ্যাটমটা দেখো sp3 হাইব্রিডাইজড, তাহলে এইটা কি হয়ে যাবে নন অ্যারোমেটিক। এটা তো বেঞ্জিন অ্যারোমেটিক সবাই জানো। এবারে আসো এই কেসগুলো, মোস্ট ইম্পর্ট্যান্ট কেস, মুছে দিলাম, এটা মুছলাম। এটা হয়েছে, তাহলে এইগুলো করো, তারপর নেক্সট করবে
তাহলে নেক্সট এগুলো করো। আচ্ছা দেখে নাও, এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট দেখে নাও। সেটা হচ্ছে দেখো, এইখানে প্রত্যেকটা অ্যাটম sp2 হাইব্রিডাইজড এবং টোটাল কটা পাই বন্ড আছে, 1 2 3 4, তাহলে 8। তাহলে টোটাল কত ইলেকট্রন বলো, 8 ইলেকট্রন। তাহলে কি হওয়া উচিত ছিল, অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক এটা হবে না, কারণ এইটা অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এইটার এটা হচ্ছে বোট শেপ। আচ্ছা এটা হচ্ছে কি তাহলে, এটা হচ্ছে বোট শেপ এরকম। তাহলে দেখো নৌকা দেখেছো কি, দুটো, এই দুটো এরকম জলের প্লেনে থাকে, মানে নৌকাটা ভাসে জলে, আর দুটো এরকম উঠে থাকে দাড়ির মতো। তাহলে এই দুটো কি জলের প্লেনে আছে, তাহলে এই দুটো হচ্ছে প্লেনে নেই, তাহলে আউট অফ প্লেন চলে গেছে। তাহলে 8 ইলেকট্রন থাকা সত্ত্বেও এটা অ্যান্টি অ্যারোমেটিকের জায়গায় এটা হয়ে যাবে কি নন অ্যারোমেটিক। এবার আসো এইটা, কি বুঝতে পারলে? তাহলে এইটা কোশ্চেন আসে, আর এইবার কোশ্চেন এগুলো থেকে আসবে। সেটা হচ্ছে দেখো, তাহলে এইটা পাই বন্ড আর বোরন, তাহলে বলবে এটা তো sp2 হাইব্রিডাইজড, কিন্তু আমি লিখিয়েছি দেখবে বোরন যেখানে থাকবে সেটাকে কি চার্জ ধরতে বলেছি, পজিটিভ চার্জ। তাহলে ভাবো এটা পজিটিভ চার্জ আছে, তাহলে টোটাল কত ইলেকট্রন হচ্ছে, 6 ইলেকট্রন। তাহলে এইটা কি হয়ে যাবে বলো, অ্যারোমেটিক। তাহলে এটা অ্যারোমেটিক। তারপর এসো যে স্যার এটাও যেরকম এটাও সেরকম, না, এটাও হয়ে যাবে কি নন অ্যারোমেটিক। কারণ দেখো এখানেও 8 ইলেকট্রন হচ্ছে, তাহলে এও কনজুগেশনে আছে, তবুও এ স্ট্রাকচার এরকম থাকে না। এটাও কেমন থাকে বলো দেখি, এরকম, মানে এর পি অরবিটালের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। কি বুঝতে পারলে কিনা বলো, এইটা, তাহলে এইটা অক্সিজেন থাকুক বা এখানে নাইট্রোজেন থাকুক, এটা কি হয়ে যাবে নন অ্যারোমেটিক, কিন্তু এর জায়গায় বোরন চলে এলে অ্যারোমেটিক। কি বুঝতে পারলে? তাহলে এই তিনটা বুঝতে পারলে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। মুছে দিলাম। আচ্ছা তাহলে এইখানে দেখো পজিটিভ পজিটিভ টোটাল কত, 6 ইলেকট্রন, তাহলে এটা কি হয়ে যাবে অ্যারোমেটিক। তাহলে দেখো এবার আসছি এইখানে ফেনল। তাহলে দেখো এখানে 6 ইলেকট্রন আর এটাও তো কনজুগেশনে আছে লোন পেয়ার, কিন্তু আমরা কি ধরবো সাইক্লিক পার্টের ইলেকট্রন, সাইক্লিক পার্টের ইলেকট্রনটাকে কাউন্ট করব, নট সাইকেল থেকে বেরিয়ে গেলে সেই ইলেকট্রনটাকে কাউন্ট করব না। তাহলে সাইক্লিক পার্টের ইলেকট্রন কত, এখানে 6 ইলেকট্রন, তাহলে এটা কি হবে অ্যারোমেটিক। এটাও সেম, দেখো আমরা শুধু কোন পার্টটায় ক্যালকুলেট করব, সাইক্লিক পার্ট। তাহলে এটাও 6 ইলেকট্রন, তাহলে এটাও কি হচ্ছে অ্যারোমেটিক। কি বুঝতে পারলে? মুছলাম তাহলে এগুলো। আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন এসো, এই কোশ্চেনটা বলো অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক। এই কোশ্চেনটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলো। তাহলে দেখো যখন মাল্টি রিং চলে আসবে, যখন মাল্টি রিং, বারবার হ্যাশট্যাগ দিয়ে আমি লিখিয়ে দিচ্ছি, মাল্টি রিং চলে আসবে, মাল্টি রিং, তখন একটা লুপ খুঁজবে, লুপটা হবে মানে পেরিফেরি লুপ, মানে সাইড লুপ হবে, সাইড লুপের মধ্যে যদি নেগেটিভ চার্জ বা পাই বন্ড বা লোন পেয়ার টেক পার্ট, তখন ইলেকট্রনটাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। কি জিনিস বুঝে নাও। তাহলে এইখান থেকে একটা লুপ খুঁজো, এই গেল এই গেল, এরকম একটা আউটার লুপ হচ্ছে কিনা বলো। তাহলে এরকম এরকম আবার ফিল হয়ে গেল। তাহলে দেখো এই পাইবনটা লুপের পার্ট হচ্ছে, এই পাইবনটা লুপের পার্ট হচ্ছে, লুপ কার্বনের এই পাইবনটাও লুপের পার্ট হচ্ছে, এটাও লুপের পার্ট, এটাও লুপের পার্ট। তাহলে টোটাল দেখো কত ইলেকট্রন, 10 ইলেকট্রন। তাহলে এটা কি হয়ে যাবে বলো, অ্যারোমেটিক। কি বুঝতে পারলে কিনা বলো, মুছলাম। তাহলে এইটা বলো,
তাহলে এটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলো? হয়েছে? এটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলো? তাহলে অনেকে কি করবে, এটাকে ক্যালকুলেট করবে, 1 2 3 4 5 6 7 14, তাহলে 14 ইলেকট্রন অ্যারোমেটিক, কিন্তু না, এটা অ্যারোমেটিক নয়। সেটা হচ্ছে কেন দেখো, আচ্ছা সেটা হচ্ছে কি, একটা লুপ খুঁজো, এরকম লুপ, এরকম লুপ, এরকম লুপ, এরকম লুপ, এরকম লুপ, লুপ লুপ, দেখো এই পাই বোনটা লুপের পার্ট হচ্ছে কি, একটা আউটার লুপের পার্ট হচ্ছে কি, তাহলে এই পাই বোনটা নট ক্যালকুলেটই হবে না। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই পাই বোনটা ক্যালকুলেটই হবে না। তাহলে টোটাল কত হচ্ছে বলো? 12 ইলেকট্রন। তাহলে এটা অ্যারোমেটিক নয়, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, মুছে দিলাম। তাহলে বলো, এটা হয়ে গেল 1 2 3 4 5 6 7, আচ্ছা 7, সরি, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আচ্ছা তাহলে এটা 14 ইলেকট্রন হচ্ছে, 14 ইলেকট্রন, সরি, মানে এইটাকে নট ক্যালকুলেট করে, নট ক্যালকুলেট করে 14 ইলেকট্রন, তাহলে এটা অ্যারোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, মুছলাম। এইটাকে মুছে দিলাম এবার। তাহলে এবার বলো দেখি, এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক? পাইবনটাই দিলাম না, তাহলে তখন কি বলবে, 14 ইলেকট্রন টুক করে মেরে দিবে, অ্যারোমেটিক। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই অ্যাটমটা কি হাইব্রিডাইজেশন বলো, sp3, এই অ্যাটমটাও কি হাইব্রিডাইজেশন, sp3, তাহলে কি হওয়া উচিত ছিল, নন অ্যারোমেটিক, হওয়া উচিত ছিল। তাহলে এটাও হয়ে যাবে কি, অ্যারোমেটিক কম্পাউন্ড, কারণ এই যে বনটা নট ইন প্লেনেই থাকে না, আউট অফ প্লেনে থেকে যায়, তাহলে এইটা ক্যালকুলেশন করার দরকার নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই এখানে। কি বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এটাও অ্যারোমেটিক হলো, বুঝলাম। তাহলে বলো নেক্সট কোশ্চেন। তাহলে এটা কি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক বলো? তাহলে সবাই এটা ক্যালকুলেট করে বলবে, স্যার 1 2 3 4 8 ইলেকট্রন, অ্যান্টি অ্যারোমেটিক না, এটাও অ্যারোমেটিক, কেন? কারণ বোরনকে বলেছিলাম পজিটিভ চার্জ, এর লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ারটাকে দান করে একটা ডবল বন্ড ক্যারেক্টার দেখিয়ে দেবে। ডবল বন্ড ক্যারেক্টারটা তুমি বুঝতে পারবে না, কিন্তু নাইট্রোজেন আর বোরনের কেসে ডবল বন্ডটা তৈরি হয়ে যাবে। তাহলে টোটাল কত ইলেকট্রন হচ্ছে বলো? 8 ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে কি অ্যারোমেটিক, বুঝলে? মুছে দিলাম। তাহলে বলো এইটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক? হয়েছে? এটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলবে? তাহলে এইটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলবে? এটা নাইট্রোজেন আছে, হ্যাঁ, এটা অ্যারোমেটিক কি না অ্যারোমেটিক বলবে? তাহলে এগুলো অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলবে? তাহলে দেখো এইখানে লোন পেয়ার আছে, তাহলে কি বলেছিলাম, পাই বন্ডের সাথে কোনো অ্যাটমের মাথায় লোন পেয়ার থাকলে সেই লোন পেয়ারটা কাউন্ট হবে না। তাহলে পাই বন্ড কাউন্ট হবে, পাই বন্ড, তাহলে 6 ইলেকট্রন হচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে, অ্যারোমেটিক। কিন্তু দেখো এই লোন পেয়ারটা পাই সিগমা লোন পেয়ার, তাহলে কাউন্ট হবে, তাহলে 2 2 4 2 6, তাহলে 6 ইলেকট্রন হচ্ছে, তাহলে এও কি অ্যারোমেটিক, তাহলে এটাও কি হয়ে যাবে অ্যারোমেটিক।
এটাও কি হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে, তাহলে এটাও অ্যারোমেটিক। এখানে দেখো এরো লোন পেয়ার আছে, এরো লোন পেয়ার, কিন্তু ডবল বন্ডের সাথে লোন পেয়ার আছে, তাহলে এই দুটো লোন পেয়ার কাউন্ট হবে না। তাহলে 3টে পাই 6 ইলেকট্রন, তাহলে এটাও কি হয়ে যাবে, অ্যারোমেটিক। কি বুঝতে পারলে? তাহলে এগুলো হচ্ছে অ্যারোমেটিক, মুছে দিলাম। আচ্ছা, তাহলে এরপরে দেখো, বলো দেখি এইটা কি হবে। এইটা বলো, এটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক? তাহলে দেখলে বোঝা যাবে স্যার এখানে তো কনজুগেশন নেই। তাহলে কি বলেছি, নাইট্রোজেন আর বোরন, তাহলে একটা বন্ড এক্সট্রা ধরে নিতে। তাহলে এটা কি হয়ে গেল, কনজুগেশন, তাহলে 6 ইলেকট্রন, তাহলে এটা কি হয়ে গেল, অ্যারোমেটিক। কি বুঝতে পারলে? ব্যাস, মুছে দিলাম। এরপর বলো, এইটা অ্যারোমেটিক, এর নাম হচ্ছে বেঞ্জাইন। আচ্ছা, কার্বোক্যাটায়নের রিয়াকশান ইন্টারমিডিয়েটের একটা ইন্টারমিডিয়েট হচ্ছে বেঞ্জাইন। রিয়াকশান ইন্টারমিডিয়েট যখন পড়া হবে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, কার্বো অ্যানায়ন ইন্টারমিডিয়েট, রেডিক্যাল ইন্টারমিডিয়েট, বেঞ্জাইন, নাইট্রিন আর কার্বিন, এই ইন্টারমিডিয়েটগুলো পড়া হবে। তাহলে এটা হচ্ছে কি, বেঞ্জাইন। তাহলে এটা অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলো? হয়েছে? তাহলে বেঞ্জাইন হবে। তাহলে কি বলবে, তাহলে এইটা, এইটা আর 3টা বন্ড, তাহলে 8, 8 ইলেকট্রন নাকি না, এটাও কি হবে, অ্যারোমেটিক। তার কারণ হচ্ছে এই যে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি দেখো, এই বেঞ্জিনটা একটা প্লেনে থাকে, একটা প্লেনে এরকম ভাবো বেঞ্জিনটা, আর এই যে পাই বন্ডের যে অরবাইটালটা, এই দুটো অরবাইটালটা পারপেন্ডিকুলার অফ বেঞ্জিন রিং, মানে এই এই পাই বন্ডের যে দুটো ইলেকট্রন, ধরো একটা মাইনাস একটা প্লাস, এই যে পাই ইলেকট্রনটা বেঞ্জিন রিংয়ের পারপেন্ডিকুলারে থাকে, এই জন্য এই পাই বন্ডটাকে ক্যালকুলেট করা হবে না। তাহলে বেঞ্জাইন একটা কি হচ্ছে বলো দেখি, অ্যারোমেটিক। কি বুঝতে পারলে? তাহলে এগুলো সব অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক ব্যাপারে ছিল। আরও দু একটা ছিল, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি কেটে দিলাম, যখন ফুল জিওসি পড়াবো তখন পড়াবো এগুলো। ঠিক আছে? তাহলে এগুলো সব ছিল অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিকের ব্যাপার। আচ্ছা, অ্যারোমেটিক মানে হচ্ছে সুইট স্মেল, সুগন্ধ। ঠিক আছে, ঠিক বুঝলাম। তাহলে অ্যারোমেটিসিটির আরও কিছু থেকে গেল, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, কারণ ভিডিওটা লেন্দি হয়ে গেছে, লেন্দি ভিডিও তোমরা দেখছো না এই কারণে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এগুলো তো সবাই বলে, আমিও বললাম করো। থ্যাংক ইউ।